আসসালামু আলাইকুম প্রিয় সন্দীপবাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আলী আসগর রিফাত। আমি আজকে কথা বলবো সন্দীপের মাধ্যমিক শিক্ষা অফিসারকে নিয়ে। আমার কথাটা যদি আপনাদের থেকে ভালো লাগে, যৌক্তিক মনে হয়, তাহলে আপনারা আমার সাথে একাত্ম পোষণ করে ভিডিওটা ছড়িয়ে দিবেন, যাতে করে সন্দীপের মাধ্যমিক যতগুলো গার্জিয়ান রয়েছে সবার নজরে ভিডিওটা আসে এবং যাতে করে এটার একটা প্রতিবাদ গড়ে তোলা হয় সন্দীপের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, আমার প্রশ্ন আপনাদের কাছে, এরকম একটা অর্ধ পাগল কীভাবে সন্দীপের মাধ্যমিক শিক্ষা অফিসার হয়? আমার বোধগম্য নয় এ মানুষটা আদৌ কি সুস্থ নাকি আসলে অসুস্থ, আমি সেও জানি না। আমার দেখে ওনার আচার আচরণ, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, এগুলো দেখে আমার মনে হয় না উনি একটা সুস্থ মানুষ। প্রিয় ভাইয়েরা, আগামীকালকে সন্দীপ নিউজ মেবি এরকম আমাদের একটা ছোট ভাই, ওর একটা ইন্টারভিউ নেয়। যেহেতু ইন্টারভিউ নেয় লাইভে ছিল, অবশ্যই উনি অবগত ছিলেন যে ওনার একটা ইন্টারভিউ নেওয়া হবে। আমাদের ওই ভাইটা যখন ইন্টারভিউ নেওয়া শুরু করে, সে সময় তিনি পকেট থেকে একটা সিগারেট বের করে লাইভে জিজ্ঞাসা করে ধরাবে কিনা। এরকম একটা অর্ধ পাগল কীভাবে সন্দীপের শিক্ষা অফিসার হয়? আরেকটা বিষয় হচ্ছে, উনি যে দোকানে বসা ছিল, ওই দোকানদারকে একটা কথা বললো উনি, যে আমার ভিডিওটা যদি তোমার দোকানে করা হয়, এক না তোমার দোকান ভাইরাল হয়ে যাবে, আর না তোমার দোকান ফুড়ি যাবে। কই কি একটা আচরণ! একটা অফিসার, মাধ্যমিক অফিসারের বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, গেট আপ, এগুলো আসলে দেখতে মনে হবে যে উনি একটা ভালো অফিসার বা একটা ভালো দায়িত্বে আছে। আমার কোনো অ্যাঙ্গেলে মনে হয় না যে উনি একটা সন্দীপের মাধ্যমিক শিক্ষা অফিসার। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে ওনাকে নিয়ে নানা ধরনের লেখালেখি হয়, সন্দীপের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। সেই সুবাদে আমরা ওনাকে চিনি, এর আগেও আমি ওনাকে চিনতাম না। গত কয়েকদিন আগে ওনার একটা অফিস চলাকালীন উলঙ্গ অবস্থায়, গায়ে কোনো শার্ট টি শার্ট কোনো কিছু পরা ছিল না, এমন একটা ছবি প্রকাশ হয়, সন্দীপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এমত ওনাকে এরম লাগছে যে উনি মদ্যপান করছে, উনি বেহুশ অবস্থা ছিল। এর আগেও বিভিন্ন ছবি ওনার প্রকাশ হয় সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, ওনাকে নিয়ে আর কিছু বলার আমার ভাষা নেই। আমি আপনাদের কাছে, যাদের মাধ্যমিক অবস্থায় ছেলে সন্তান পড়াশোনা করে, তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনাদের ছেলে সন্তানের যিনি মূল, যিনি এই জিনিসটা মেনটেন করে, এরকম একটা অর্ধ পাগল যদি হয়, তাহলে আমাদের ছেলে সন্তান, আপনাদের ছেলে সন্তান, আমাদের ভাই, ছোট ভাইদের ভবিষ্যৎ কীভাবে উজ্জ্বল হবে? এটাকে পরিচালনা করার মূল যিনি, উনি যদি পাগল হয়, তাহলে পরবর্তীতে যারা আছে তারা কীভাবে এভাবে কাজ করবে? তো আসুন, সন্দীপটাকে আমরা সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য, এ পাগলটাকে অবসর করার জন্য একটা প্রতিবাদ বিক্ষোভ মিছিল আমরা গড়ে তুলি। আমার বিনীত অনুরোধ থাকবে, সন্দীপের যতগুলো সরকারি এবং বেসরকারি কলেজ রয়েছে, বিশেষ করে সন্দীপ হাজি আব্দুল বাতেন কলেজ সন্দীপের মূল ভূখণ্ডে অবস্থিত। আমি এই কলেজের আমার ভাই, আমার বোনদের কাছে একটা আহ্বান জানাবো যে তোমরা আলোচনা করো কীভাবে এই পাগলটার বিষয়ে একটা প্রতিবাদ সমাবেশ করা যায়। ফয়জনে শিক্ষা অফিসার গিরাও কর্মসূচি তোমরা হাতে নিতে পারো। সন্দীপের উত্তর থেকে দক্ষিণে যে কলেজগুলো অবস্থান রয়েছে, দ্বীপ বদ্ধু, মোস্তাফিজ কলেজ এবং সন্দীপ কলেজ, আমি আপনাদের কাছেও অনুরোধ জানাবো, আপনারা সবাই এগিয়ে আসুন। আপনারা আগামীর ভবিষ্যৎ। আপনারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পুলিশ, কেউ ব্যারিস্টার, বিভিন্ন বিভিন্ন জায়গাতে আপনারা একদিন বসবেন, কেউ পলিটিক্স করবেন। আপনাদের নিয়ে আমরা গর্ব করি। আপনারা শিক্ষিত সমাজ, যদি আপনারা এভাবে চুপ থাকেন, তাহলে আমি মনে করি এটা ঠিক হবে না। আপনারা নিশ্চয় অবগত রয়েছেন, বাংলাদেশে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, প্রত্যেকটা গণ অভ্যুত্থান কিন্তু ইউনিভার্সিটি থেকে এসেছে। এটা আপনারা অবগত রয়েছেন। আপনারা তখনই কিন্তু দেশের প্রয়োজন, আপনারা সবসময় সন্দীপের স্টুডেন্টগুলো চুপ থাকতো। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অন্তত পক্ষে এ পাগলটাকে অপসারণ করানোর জন্য আপনারা রাস্তায় নেমে আসুন। আমাদের অধিকারের জন্য আপনারা কথা বলুন। এরপরে আমি বিশেষ করে, যদি ছাত্রছাত্রীরা এগিয়ে না আসে, আমি আরেকটা রিকোয়েস্ট করব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটা কলেজে কমিটি রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির, কলেজগুলোতে কমিটি রয়েছে। আপনারা সবাই তিন দল মিলে একটা কমিটি করে আলোচনা করে আপনি এ পাগলের বিষয়ে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন।
আমি রিকোয়েস্ট করব, সন্দ্বীপে যারা সুশীল সমাজ রয়েছেন, শিক্ষকগণ রয়েছেন, আপনারা এই বিষয়টা একটু মাথা নেবেন। সন্দ্বীপের রাজনীতিবিদ যারা রয়েছেন, যারা শিক্ষা নিয়ে কাজ করতেছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই পাগলটাকে অবসান করার জন্য আপনারা কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। আপনারা সবাই অবগত আছেন, সবাই জানেন একটা গাছ যখন আমরা রোপণ করি ওই গাছটাকে আমরা ছোটো থেকে যত্ন করতে হয়, না ওই গাছটা মারা যায়। মাধ্যমিক যে শিক্ষা ব্যবস্থা ওইটা হচ্ছে আমাদের ছোটো গাছের মতো। এই মাধ্যমিক শিক্ষাটাকে আমরা যদি সুন্দরভাবে আমরা যদি পরিচর্যা না করি, আমরা যদি ছোটো থেকে আমাদের ওইটাকে ঠিকভাবে না পরিচালনা করি, তাহলে